यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। অর্থাৎ ঠিক যখন যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের বিনাশ ঘটে, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের রক্ষাকর্তা হিসাবে আমাদেরকে রক্ষা করতে আসেন। বর্তমান পরিস্থিতি, যে ভয়াবহ পরিস্থিতি চলছে, ঠিক সেই সময়ও ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদেরকে রক্ষা করার জন্য আসেন এবং যে ধর্ম, সেই ধর্মের উত্থান ঘটে এবং অধর্মের বিনাশ ঘটায়। এই প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং এই শ্লোকের মধ্য দিয়ে আমরা আজকের এক্সপ্রেস নিউজের স্পিরিচুয়াল এক্সপ্রেস অনুষ্ঠান শুরু করছি। আজকের এই স্পিরিচুয়াল এক্সপ্রেসের সঞ্চালনা দায়িত্বে রয়েছে আমি বিনোদ এবং আজকে আমরা অতিথি হিসাবে যাকে পেয়ে গেছি তিনি আমাদের সবার পরিচিত প্রভু তিলকনাথ দাস মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকে স্পিরিচুয়াল এক্সপ্রেসের অনুষ্ঠানে। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন দুর্গাপুরের পক্ষ থেকে এক্সপ্রেস নিউজ চ্যানেল কর্তৃপক্ষকে আমরা বৈষ্ণবোচিত প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা জানাই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে এখানে কিছু কথা আমাদেরকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা কি? প্রথমে বলে রাখি, একটা ছোট্ট উদাহরণের মধ্য দিয়ে যদি এটা আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা হয়তো খুব ভালো হবে। যে আধ্যাত্মিকতার জগৎ যদি বলি তাহলে এটা হলো একটা বাগান, বাড়ির বাগানের মতো। আমরা বাড়ির বাগানটাকে ঠিক যেরকম যত্নাদি করি, অর্থাৎ বাড়ির বাগানে যে গাছগুলো থাকে সেগুলোকে যেমন আমরা যত্নাদি করি, ঠিক সূর্যের আলো, বাতাস, জল দিই, সেই রকম আমাদের শরীরে, অর্থাৎ আমাদের শরীর, মন এবং আবেগ সকলের যদি পরিচর্যা ঠিকমতো করি তাহলে আমরা আধ্যাত্মিকতার জগতে ঠিকভাবে প্রবেশ করতে পারবো। এরপর আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আপনাদেরকে জানালাম যে আজকের বিষয় হলো আধ্যাত্মিকতা। তো প্রভুর কাছে আমরা প্রথমে জেনে নেব যে আধ্যাত্মিকতা ঠিক কি। হরে কৃষ্ণ। আধ্যাত্মিকতা শব্দটা যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আধ্যাত্মিকতা শব্দের মধ্যে অধ্যাত্ম রয়েছে। হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ৮ নম্বর অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে বলছেন, স্বভাবম অধ্যাত্মম উচ্যতে। অর্থাৎ জীবের যে নিত্য স্বভাব তাকেই অধ্যাত্ম বলা হয়। অধ্যাত্ম স্বভাব শব্দটি যদি আবার আমরা বিশ্লেষণ করি তাহলে তার মধ্যে আমরা আত্মাকে পাই। অর্থাৎ আধ্যাত্মিকতা আসছে আত্মা থেকে। আত্মার নিত্য স্বভাবই হচ্ছে আধ্যাত্মিকতা। বা অন্যভাবে যদি বলা যায় যে আত্মার বৈশিষ্ট্য বা আত্মার সম্পত্তি হচ্ছে আধ্যাত্মিকতা। আত্মার কয়েকটি পরিচিত বৈশিষ্ট্য রয়েছে, যেমন আত্মা সর্বদা জ্ঞান লাভ করতে চায়, আত্মা জানতে চায়, আত্মা কর্ম করতে চায়। এবার এই যে আত্মা জানতে চায়, সেই জানাটা যদি ধরুন জাগতিক কিছু বিষয়ের উপর হয়, যদি আত্মা সিনেমা সম্পর্কে জানতে চায় বা রাজনীতি সম্পর্কে জানতে চায় বা এই জগতের কোনো বিষয় সম্পর্কে জানতে চায়, তাহলে আত্মার বৈশিষ্ট্যটি অপপ্রয়োগ বা অপব্যবহার করা হলো। কিন্তু আত্মা যখন ভগবান সম্পর্কে জানতে চাইবে, পরমাত্মা সম্পর্কে জানতে চাইবে, তখন বা শাস্ত্র সম্পর্কে জানতে চাইবে, তখন আত্মার যে বৈশিষ্ট্য সেটার যথাযথ ব্যবহার হলো। ঠিক সেরকম ভাবে আত্মা শরীরের মধ্যে থাকা মানেই সে সর্বদা কর্মরত থাকে। আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার ৩ নম্বর অধ্যায় দেখি, সেই কর্মযুগের ৫ নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুরুই। অর্থাৎ প্রত্যেকেই এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করে। তো আত্মার লক্ষণই হচ্ছে কি কর্ম করা। কিন্তু আমরা যদি কেবলমাত্র দেহকে কেন্দ্র করে এবং দেহের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য কর্ম করি, তাহলে আত্মার বৈশিষ্ট্যটার আবার অপপ্রয়োগ বা অপব্যবহার হলো। কিন্তু যদি সেই আত্মা যদি আমরা ভগবানের সেবা করি, গুরু বৈষ্ণবের সেবা করি, তাহলে সেই আত্মার সঠিক বা যথাযথ ব্যবহার হলো। তো আধ্যাত্মিকতা এমন জিনিস যে সেটা কখনো, সেটা নিত্য, যেহেতু আত্মা নিত্য,
তাই আত্মার স্বভাব আধ্যাত্মিকতা, সেটাও নিত্য। তাই আধ্যাত্মিকতা কখনো নষ্ট হয়ে যায় না। এই জগতে সব কিছু জিনিস নষ্ট হয়ে যাবে, কিন্তু আধ্যাত্মিকতা রয়ে যাবে। তাই আধ্যাত্মিকতা চিরন্তন, নিত্য, শাশ্বত, সনাতন। এটা আগে ছিল, এখন আছে এবং আগামী দিনেও থাকবে। খুব সুন্দরভাবে আমাদেরকে আধ্যাত্মিকতা কি এবং আধ্যাত্মিক জগৎটা কি সেই বিষয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে বর্ণনা দিলেন প্রভু। এরপর প্রভুর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যে প্রভু মানব জীবনে অর্থাৎ আমাদের মনুষ্য জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজন কেন? সঠিক প্রশ্ন। সেটা হচ্ছে মানব জীবনে যদি আমরা দেখি আমরা কি কার্য করি সকাল থেকে রাত পর্যন্ত বা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ মানুষ প্রধানত 4টি কাজের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। হ্যাঁ। কি 4টি কাজ? না, সেটা হচ্ছে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। হয় সরাসরি এই 4টি কাজের জন্য, নতুবা এই 4টি কাজের লক্ষ্যে আমরা আমাদের মানব জীবনকে অপব্যবহার করি। কিন্তু যদি মহাভারতে বলা হচ্ছে যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন অঞ্চ সামান্য মেতদ পশুহীনরানাম। আহার, নিদ্রা, ভয়, মৈথুন মানুষ এবং পশু উভয়েরই সাধারণ বৈশিষ্ট্য। পশুও সেটা করে, মানুষও সেটা করে। কিছু কিছু ক্ষেত্রে আবার পশু মানুষের চাইতে বেশি আহার করে। অনেক পশু আছে দেখবেন মানুষ যতটা খেতে পারে না, হাতি যতটা খায়। থেকে পায়রা মানুষের চাইতে বেশি মৈথুন করতে পারে। তো আমাদের আত্মরক্ষার জন্য যেমন আমরা হাত পা ব্যবহার করতে পারি বা বন্দুক ব্যবহার করতে পারি, পশুরাও দেখবেন দাঁত নখ ব্যবহার করে। তো তাই দেখা যায় যে একটা বাঘ বা সিংহের আত্মরক্ষা করার ক্ষমতা মানুষের চাইতে অনেক বেশি। তো আহার আর নিদ্রা, ঘুম, দেখবেন আমরা যা না ঘুমাই, আমরা হয়তো অনেকে বেশি বেশি ঘুমাই, কিন্তু দেখা যায় যে মেরু প্রদেশে যে সমস্ত ভালুকরা থাকে বা শীতকালে যে শীত ঘুম দেয় যে সাপ বা ব্যাঙ, তারা অনেক সময় ঘুমায়। অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই 4টিতেই বেশ কিছু জায়গায় দেখা যায় যে মানুষের চাইতে পশুরা অনেক এগিয়ে। কিন্তু এই 4টি যদি আমরা করতে থাকি তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তখনই মানুষ পশুতে পরিণত হয়। তাই অনেক সময় মানুষকে পশু বলা হয়। তো তাই বলা হচ্ছে যে আহার, নিদ্রা, ভয়, মৈথুনঞ্চ সামান্য মেথদ পশুহীনরানাম। তাহলে কি বেশি? ধর্মহিতে সামধিক বিশেষ ধর্মেনহীনা পশুভি সমানা। একমাত্র মানুষ তার মানব জীবন দিয়ে, মানব দেহ দিয়ে ধর্ম আচরণ করতে পারে, পশু সেটা পারে না। তো সেই অস্টারিটি, কৃচ্ছ সাধন বা তপস্যা, সেটাই কেবলমাত্র মানব জীবনেই সম্ভব। তাই মানব জীবনের আমাদের বেদান্ত সূত্রের প্রথম ভাষ্যেই বলা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অথ মানে এখনই, নাও। অত মানে অতএব, ব্রহ্ম মানে পরমেশ্বর ভগবান, জিজ্ঞাসা মানে প্রশ্ন। অতএব এই মানব শরীরেই একমাত্র আমরা ভগবান সম্পর্কে জানতে পারি। একটা কুকুর বা একটা হাতি বা একটা সাপ বা একটা গাছ, সে কি ভগবান সম্পর্কে জানতে পারে? সে তপস্যাও করতে পারে না, জানতেও পারে না। কিন্তু কেবলমাত্র মানব শরীরেই ভগবান সম্পর্কে জানা যায়। তাই মানব শরীরটা ভগবান ঋষভদেব তিনি শ্রীমদ্ ভাগবতমে বলছেন যে সেটা কেবলমাত্র কুকুর শুকুরের মতো ইন্দ্রিয় তর্পণের জন্য নয়, সেটা হচ্ছে গিয়ে তপস্যা করার জন্য। তো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ বেদান্ত সূত্রের যে প্রথম ভাষ্য, সে মানব শরীরের যদি উপযুক্ত ব্যবহার হবে, যদি আমরা ভগবান সম্পর্কে জানতে চাই, পরম তত্ত্ব সম্পর্কে জানতে চাই। তা না হলে কি হবে? ধরুন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে ধরুন ল্যাপটপ দেওয়া হলো বা মোবাইল দেওয়া হলো, তো সে কি পারবে মোবাইলটা বা ল্যাপটপটা চালাতে? পারবে না। সে ফোন করতেও পারবে না, সে টাইপ করতেও পারবে না। কিন্তু যদি যথাযথ শিক্ষিত একজন যুবক বা যুবতীকে দেওয়া হয়, তিনি ল্যাপটপ বা মোবাইলের যথাযথ ব্যবহার করতে পারবেন। তো ধরুন আমরা আর একটা উদাহরণ দিয়ে এটা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। একটা জীবন্ত শরীর আছে, একটা মৃত শরীর আছে। তো জীবন্ত শরীর আর মৃত শরীরের মধ্যে মিল কি? মিল হচ্ছে শরীর। অমিল কি? অমিল হচ্ছে জীবন। জীবন্ত শরীরে জীবন আছে, মৃত শরীরে জীবন নেই। তো দুটোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? না জীবন্ত শরীর। কেন? না সেখানে জীবন আছে। কেন? না জীবন আছে এই জন্যই সেই জীবন্ত শরীরের মধ্যে আত্মা আছে। তো ওই যে বাচ্চাটি
যে ল্যাপটপ বা মোবাইল যাকে দেওয়া হয়েছিল সে যেটা চালাতে পারলো না, তাহলে যদি কম গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা কারবার করি তাহলে সেটাকে বুদ্ধিমান বলা হয় না, বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার হয় না। ঠিক সেরকম ভাবে কেবলমাত্র আমরা যদি দেহকে কেন্দ্র করে কাজ করি, শরীরকে কেন্দ্র করে কাজ করি, তাহলে ওই বাচ্চাকে মোবাইল দেওয়ার মতো বা ল্যাপটপ দেওয়ার মতো। যদি আমরা আত্মা সম্পর্কে জানতে চাই, আত্মা সম্পর্কে বিশ্লেষণ করতে চাই, আত্মার কি কাজ সেটা যদি আমরা যথাযথভাবে বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদের আধ্যাত্মিকতার অনুশীলন করতে হবে। তা নাহলে জীবনটা কম গুরুত্বপূর্ণ হবে। আমি একটু আগেই বললাম যে কম গুরুত্বপূর্ণ জিনিসকে বেশি গুরুত্ব দেওয়াটা, সেটা আর যাই হোক বুদ্ধিমত্তার পরিচয় নয়। তাই আমাদের সকলের উচিত, যখন আমরা মানব জীবন পেয়েছি, সে মানব জীবনকে ধন্যাতিধন্য করার জন্য প্রকৃতপক্ষে আধ্যাত্মিকতার অন্বেষণ শুরু করা, বা তার জন্য অবশ্যই আমাদের প্রয়াস করা। হ্যাঁ, প্রভু খুব সুন্দরভাবে দুটি উদাহরণের মাধ্যমে আমাদেরকে অবগত করালেন যে ঠিক আধ্যাত্মিকতা কেন আমাদের এই মনুষ্য জীবনে প্রয়োজন। তিনি যে 4টি কর্মের কথা বললেন, আমাদের মনুষ্য সমাজ তার অধিকাংশই, যদি আমরা অধিকাংশ বলি হয়তো ভুল হবে না, আমরা এই 4টি কর্মের মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করি। কিন্তু প্রভু যে তার সঙ্গে অন্য যে কাজটা বললেন, অর্থাৎ আমরা যদি একটু আধ্যাত্মিকতার বিষয়ে যাই, আধ্যাত্মিকতার জগতে একটু চিন্তা করি, অর্থাৎ একটু ধার্মিক জগতে যাই, তাহলে কিন্তু আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠবে। আচ্ছা প্রভু, একটা কথা প্রায় শোনা যায়, অনেককে বললে তারা বলে যে এখন আমার বয়স হয়নি ধর্মকর্ম করার, ঠিক 50 যখন হবে, হ্যাঁ তখন একটু ধর্মকর্ম করব। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই ঠিক ঠিক কখন আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করা উচিত? খুব সুন্দর কোশ্চেন। সেটা হচ্ছে যে দেখুন, একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে এই জগতে আসে, তখন তাকে টিবির যে ভ্যাকসিন সেটা কতদিনে দেওয়া হয় জানেন বিসিজি? 15 দিনের মধ্যে। পোলিও দেওয়া হয় 0 থেকে 5 বছর বয়সের মধ্যে। আরো বিভিন্ন যে টিকা, সেই টিকাকরণগুলো জীবনের শুরুতেই দেওয়া হয়। কেন না, বাকি জীবনটা সে যাতে নিরোগ থাকতে পারে, সে যাতে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন করে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারে, অর্থাৎ যে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া তাদের সঙ্গে। তো আধ্যাত্মিকতাই আমাদের প্রকৃত সুখ দেয়। যদি আমরা দেখি আধ্যাত্মিকতাকে যদি আরো আমরা বিশ্লেষণ করার, তার প্রকৃত ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে দেখব যে কেবলমাত্র আধ্যাত্মিকতা কেবলমাত্র দেহ কেন্দ্রিক সভ্যতা সেটার উপর আমাদের নির্ভর করতে শেখায় না। কেবলমাত্র দেহটাই সর্বস্ব জীবনযাপনের জন্য আধ্যাত্মিকতা আমাদের প্রেরণা দেয় না। যদি আমরা দেহ কেন্দ্রিক জীবনযাপন করি বা দেহের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি তাদের কথাই ভাবতে থাকি, তাহলে ক্রমাগত আমরা দুঃখই পাবো। কেন না, এই দেহটা অনিত্য, এই দেহটা আজ আছে কালকে থাকবে না। তো আধ্যাত্মিকতা এটা আমাদের শেখায়, সেটা হচ্ছে অন্যের উপর নির্ভর না করতে, আত্মনির্ভর হতে। শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান বলছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনি তুষ্ট স্থিত প্রজ্ঞ তদা উচ্যতে। যদি আমরা আত্মাতেই সন্তুষ্ট হই, তাহলেই আমরা আনন্দ পাবো। অর্থাৎ আমার আনন্দ পাবার জন্য অন্যের কাছে ভিক্ষা চাইতে হবে না। তো আধ্যাত্মিকতা সেটাই যে যদি 50 বছর বয়সে করা হয়, তাহলে কি হবে না, বাকি 1 থেকে 50 বছর পর্যন্ত আমরা জীবনটা এলোমেলো ভাবে কাটিয়ে দিলাম। তো প্রকৃতপক্ষে আমরা জানতে পারবো না কিছু। শাস্ত্রে বলা হচ্ছে, প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রীমদ্ ভাগবতে আছে, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতনী হোক। কুমার বয়স বলা হচ্ছে শাস্ত্রে 0 থেকে 5 বছর সময়টাকেই কুমার বয়স বলা হয়। অর্থাৎ যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আমাদের আধ্যাত্মিকতা অনুশীলন করা উচিত। শ্রীমান মহাপ্রভু বলছেন, কলিযুগ পাবন অবতারী আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। যেমন এই জড়জগতের রোগ, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়াকে এখন প্রতিরোধ করার জন্য আমাদের ছোটবেলা থেকেই ভ্যাকসিন নেওয়া উচিত, ঠিক সেরকম ভাবে স্পিরিচুয়াল ভ্যাকসিন, আধ্যাত্মিকতার ভ্যাকসিনও আমাদের 0 থেকে 5 বছর বয়সের মধ্যেই নেওয়া উচিত। শাস্ত্রের অনেক উদাহরণ আছে যেখানে দেখা যায় অভিমন্যু মাতৃগর্ভেই তিনি আধ্যাত্মিকতার জ্ঞান পেয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারাও
আধ্যাত্মিকতার জ্ঞান প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভেই পেয়েছিলেন যখন তিনি কয়াদুর গর্ভে ছিলেন। তো তাই আমাদের শাস্ত্রের উদাহরণ অনুসারে আধ্যাত্মিকতা অনুশীলন যত তাড়াতাড়ি হয়, 5 বছর বয়সের মধ্যেই নেওয়া উচিত। যদি 5 বছর না হয়, যত দেরি হবে তত কি হবে, আমরা ভগবান থেকে দূরে চলে যাব। তো শাস্ত্র অনুসারে বা ব্যবহারিক জীবনের ব্যবহারিক প্রয়োগ অনুসারে আমরা এটা দেখতে পাই যে কোনো না কোনো দিন যখন বলা হয় যে একজন বৈষ্ণব বলছেন, পদকর্তা বলছেন যে জীবনের সমাপ্তিকালে করিব ভজন, এবে করো গৃহ সুখ। জীবন যখন শেষ হয়ে যাবে তখন আমরা হরি ভজন করব, এখন গৃহ সুখ করে নাও। কিন্তু বিজ্ঞ ব্যক্তি এসব নাহি বলে, কারণ এই দেহ পতন উন্মুখ, এই দেহটা কবে চলে যাবে আমরা বলতে পারবো না। আজ করোনা হয়নি, কালকে হতেই পারে, বা অন্য কোনো ভাইরাস আসতে পারে, বা অন্য কোনো আক্রমণ হতে পারে। প্রতি মুহূর্তে কমল দল জল জীবন টলমল, পদ্ম পাতার উপর যেমন জল টলমল করে, আমাদের জীবনটাও যে কোনো সময় চলে যেতে পারে। তাই অবশ্যই শাস্ত্র অনুসারে এবং শ্রীমন মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমাদের আধ্যাত্মিকতা অনুশীলন যত তাড়াতাড়ি সম্ভব শিশু বয়স থেকেই করা উচিত। আচ্ছা, প্রভু খুব সুন্দরভাবে বললেন যে আমাদের মনুষ্য জীবনে আধ্যাত্মিকতার জ্ঞান আমাদের ঠিক কখন থেকে নেওয়া উচিত বা গ্রহণ করা উচিত। একটা কিছুক্ষণ আগেই বললাম যে একটা ভ্রান্ত ধারণা ছিল মানুষের মধ্যে, যে 50টা বছর পের হোক তারপর না হয় ধর্মকর্ম করব, সে ধর্মের জগতে যাব। সেটা একটা যদি ভ্রান্ত ধারণা। আচ্ছা, প্রভুর কাছে আমার তৃতীয় প্রশ্ন, যে প্রভু লৌকিক জগৎ এবং এই আধ্যাত্মিক জগৎ, এই দুটি জগতের মধ্যে ঠিক পার্থক্যটা কোথায়? খুব সুন্দর। দেখুন, এই লৌকিক জগতে যখন আমরা চলাফেরা করি, জীবন পরিচালনা করি, তখন আমরা পরস্পরের সঙ্গে দেখা হলে কি জিজ্ঞাসা করি? কেমন আছেন, মানে শরীরটা কেমন আছে। কেউ কেউ হয়তো আর একটু মন ঠিক আছে তো, অর্থাৎ শরীর আর মন এই দুটো নিয়েই আমরা জিজ্ঞাসা করি। আমরা যখন কাউকে গিফট দিই, হয়তো জামা কাপড় দিই বা শাড়ি দিই, সালোয়ার দিই, আমরা যখন আরো কিছু খাবার দাবার দিই, তো অর্থাৎ দেখা যায় যে এই জীবনে এই জড়জগতে আমরা বেশিরভাগটাই দেহকে কেন্দ্র করে জীবন পরিচালনার চেষ্টা করি, নিজে এবং নিজের দেহের সঙ্গে সম্পর্কিত আরো যারা আছেন তাদেরকে। তো যদি কেবলমাত্র আমরা দেহকে কেন্দ্র করে পরিচালনা করার চেষ্টা করি, তাহলে কি হবে সেটা আমি বাস্তব ঘটনার দ্বারা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ধরুন আজকে 2021 সাল, তো 2021 সালে যদি আমরা দেখি যে এই জগতের অবস্থানটাই, মানুষ যারা রয়েছেন তাদের অবস্থানটা কোন জায়গায়, না ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়া এখন হাতের মুঠোয়। অনেক আকাশচুম্বী অট্টালিকা, অনেক সুযোগ, বাড়িতে বসেই চাকরি হয়ে যাচ্ছে, বাড়িতে বসেই এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠিয়ে দেওয়া যাচ্ছে, সমস্ত কিছু যোগাযোগ করা যাচ্ছে। শরীরটাকে সুখী রাখার জন্য এসি, ফ্যান, কত কি ব্যবস্থা, সেন্ট্রালাইজড এসি, বা ধরুন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য প্লেন, উড়োজাহাজ, বিভিন্ন রকম ব্যবস্থা। কত তাড়াতাড়ি আমরা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় পৌঁছাতে পারি। তো বলা হয় যে শাস্ত্রে বলা আছে, শ্রীমদ্ ভগবদ গীতার 4 নম্বর অধ্যায়ের 39 নম্বর শ্লোকে, জ্ঞানং লব্ধা পরাং শান্তিং অচিরেণ অধিগচ্ছতি। যদি আমরা জ্ঞান লাভ করি তাহলে আমাদের জীবনে অবশ্যই পরম শান্তি নেমে আসবে। তো এই 2021 সালে বাস্তব জগৎটার, বর্তমান জগতের অনেক উন্নয়ন হয়েছে। চারদিকে অনেক বড় বড় অট্টালিকা, ইন্টারনেটের মাধ্যমে গোটা দুনিয়াটা হাতের মুঠোয় চলে এসছে। তো তার মানে কি, না এখানে জ্ঞানের প্রসার হয়েছে। কিন্তু জ্ঞানের প্রসার হয়েছে ঠিকই, গীতা অনুসারে, শাস্ত্র অনুসারে জ্ঞান যদি বেশি প্রসারিত হয়, বলা হয় কি যে অজ্ঞানতা, সেটা যেমন আমাদের দুঃখ, ভোগান্তি, এই সমস্ত বই নিয়ে আসে, জ্ঞান সেরকম আমাদের জীবনে আলোক নিয়ে আসে। তো জ্ঞানের প্রসার হয়েছে, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। বিজ্ঞানের কত নব নব আবিষ্কার, এখন মানুষের মাথাটা কেটে আবার ডাক্তার অপারেশন করে সেটাকে লাগিয়ে দিতে পারছে, কত জটিল অস্ত্রোপচার হচ্ছে। তার মানে এক বাক্যে সবাই স্বীকার করবেন যে জড়জাগতিক জ্ঞান বা প্রযুক্তিগত জ্ঞান সেটা অনেকভাবে বেড়েছে। কিন্তু আধ্যাত্মিকতা শাস্ত্র কি শেখায়? জ্ঞান বাড়লে আমাদের সন্তুষ্টি বাড়ার কথা, সন্তুষ্টি বাড়লে আমাদের শান্তি আসার কথা, শান্তি এলে
আমাদের সুখ আসার কথা, সুখ এলে আমাদের সাফল্য আসার কথা, জ্ঞান বেড়েছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কি সন্তুষ্টি আছে? আমরা অনেকেই হতাশায় ভুগছি, অনেকেই টেনশনে ভুগছি। দেখুন, জড়জাগতিক শিক্ষায় অনেক শিক্ষিত হলো, তারপরে দেখা যায় একবার খবরের কাগজে এসেছিল 18 জন স্টুডেন্ট, তাদের নাম এসেছিল, তাদের নামের পাশে সবার লেখা ছিল IIT। তো জিজ্ঞাসা করা হলো এদের মধ্যে মিল কি? তো অ্যান্সারটা হচ্ছে সবাই IIT। বললো না, সেটা নয়, এরা সকলেই সুইসাইড করেছে। তার মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও এরা জীবন পরিচালনা করতে জানে না। যেমন আগুনকে সঠিকভাবে ব্যবহার না করলে সেটা ছারখার করে দিতে পারে, ইলেকট্রিসিটিকে সঠিকভাবে ব্যবহার না করলে আমাদের জীবন চলে যেতে পারে, ঠিক সেরকমভাবে জড়জাগতিক জ্ঞানকে তাকেও যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়, তাহলে আমাদের জীবনে কেবলমাত্র দুঃখ, হতাশা, টেনশন, অশান্তি এসবই নেমে আসবে। তো তাহলে কি জ্ঞান বেড়েছে অথচ তাহলে এগুলো আসছে না কেন? আমরা কেন সন্তুষ্ট হচ্ছি না? গীতায় বলা আছে, ভগবান বলছেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যেটা পেয়েছো সেটাতেই সন্তুষ্ট হও। কিন্তু আমরা সেটা হই না, আমাদের লোভ ক্রমাগত বাড়তেই থাকে, তাই আমাদের মধ্যে কোনো সন্তুষ্টি নেই। যেহেতু সন্তুষ্টি নেই, তাই আমরা কোনো শান্তিও পাই না। যেহেতু শান্তি, তাই দেখবেন জগতে সবাই অনেকেই শান্তি চায়, রাজনৈতিক দলরা শান্তি চায়, দেশের কর্তারা শান্তি চায়, যুদ্ধ নয় শান্তি চাই। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন যে মানুষ শান্তি চায়, কিন্তু শান্তির সূত্রটা জানে না, তারা জানে না কিভাবে শান্তি আসবে। তো তাই তারা সবসময় অশান্তিতে থাকে, আর পরিণামে কেবলমাত্র দুঃখই আসে, তাই কেবলমাত্র তারা ভোগে দুঃখ যন্ত্রণে। তাহলে এই যে জ্ঞান, এত যে প্রযুক্তির উন্নয়ন, তাহলে সেই জ্ঞানটার সঙ্গে শাস্ত্রে বলা হলো জ্ঞান এলে শান্তি আসবে, সন্তুষ্টি আসবে, সমৃদ্ধি আসবে, কিন্তু সেগুলো কেন হচ্ছে না? না, জ্ঞান এলে সন্তুষ্টি আসছে না, শান্তি আসছে না, সুখ আসছে না, মানে সেই জ্ঞানটা তার মধ্যে কিছু অপূর্ণতা আছে। আপনি যদি অনেকগুলো শূন্য লেখেন, তার বাঁদিকে যদি আর কোনো নাম্বার না দেন, তাহলে সেটা শূন্য। কিন্তু বাঁদিকে যদি নাম্বার দেন, তবেই সেই শূন্যগুলোর একটা মূল্য থাকে। তাই জড়জগতিক জ্ঞান যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়, যখন আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন জগতে কেবলমাত্র অশান্তিই বয়ে নিয়ে আসে, আর আমরা কেবলমাত্র দুঃখ টেনশনের মধ্যেই থাকি। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান সেটা যদি আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কেবলমাত্র দেহটাকেই, আপনার শরীরটাই গরম লাগছে, সেটাকে কাটানোর জন্য এসি। যদি মনে গরম লাগে, আপনি কি করবেন? তখন তো এসি দিয়ে মনটাকে ঠান্ডা করা যাবে না। তো তার জন্যই হচ্ছে কি আধ্যাত্মিকতা, জীবনে কিভাবে পরিচালনা করা যায়, এবং সেই আধ্যাত্মিকতার জ্ঞান লাভ করলে তখন আমরা দেখতে পাই যে ভগবান বলছেন 4 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতার, অপি চেদস্যি পাপেভ্য সর্বেভ্য পাপ কীর্তম সর্বং জ্ঞান প্লবনৈব বৃজিনং সন্তরিষ্যসি। তুমি যদি পাপীদের থেকেও পাপিষ্ঠ হও, তাহলে যদি এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখময় সমুদ্র অতিক্রম করে যাবে। সেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান লাভ করলে আমরা অতিক্রম করতে পারবো। আধ্যাত্মিক জ্ঞান লাভ করলে আমাদের জীবনে সত্যি শান্তি আসবে, সুখ আসবে। যদি না হয়, তাহলে কেবলমাত্র দুঃখ, হতাশা, টেনশন আসবে। আচ্ছা প্রভু, আপনি খুব সুন্দরভাবে বললেন, আমাদেরকে বোঝালেন যে আধ্যাত্মিক জগৎ এবং আর এই লৌকিক জগতের মধ্যে পার্থক্যটা কোথায়, এবং আধ্যাত্মিক জ্ঞান এবং আমাদের এই যে জাগতিক জ্ঞান এর মধ্যে পার্থক্যটা কোথায়। অর্থাৎ প্রভুর তিনি যেভাবে আমাদেরকে ব্যাখ্যা দিলেন, সেখান থেকে একটা কথা উঠে আসে যে চাহিদা। অর্থাৎ চাহিদা আমাদের যত বাড়বে, আমাদের সন্তুষ্টি কিন্তু তত কমতে থাকবে। মানুষের স্যাটিসফ্যাকশন অর্থাৎ সন্তুষ্ট ঠিক তখনই মেলে যখন মানুষের চাহিদাটা ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ কোনো একটা উদাহরণ হিসাবে বলা যেতে পারে, কোনো মানুষ কোনো একটা জিনিস কিনলো, অর্থাৎ বা কোনো জায়গা থেকে কোনো টাকা পেলো, সে আরো চেষ্টা করছে যে কিভাবে এর থেকে আরো বেশি টাকা পাওয়া যায়, বেশি টাকা পাওয়া যায়, অথচ সে শান্তি চাইছে। তার চাহিদাটা যখন মিটছে না, তা শান্তি কি করে পাবে, তার সন্তুষ্টি কি করে মিলবে? মানে অর্থাৎ বলা যেতে পারে চাহিদা আমাদের যত কম হবে, সন্তুষ্টি বা শান্তি আমাদের তত তাড়াতাড়ি মিলবে। প্রভু, আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের জীবনে অর্থাৎ মনুষ্য জীবনে আধ্যাত্মিকতার প্রভাব কি? ভেরি গুড। মনুষ্য জীবনে আধ্যাত্মিকতার প্রভাব হচ্ছে, যেটা আমরা বলছিলাম, যে জ্ঞান আমাদেরকে জীবনকে আলোকিত করে। জ্ঞান
অজ্ঞানতা যেমন দুঃখ বয়ে নিয়ে আসে, সাফারিং বয়ে নিয়ে আসে, জ্ঞান আমাদের সমস্ত দুঃখের অবসান ঘটায়। তো আধ্যাত্মিকতার প্রভাব এটাই, আমরা সঠিকভাবে জীবনটাকে পরিচালনা করতে পারবো। আমরা বুঝতে পারবো যে দুঃখ কেন আমার জীবনে আসছে, অশান্তি কেন আমার জীবনে আসছে। তো তখন আমরা সেই দিকে ধাবিত হব না, এবং কেবলমাত্র দেহকেন্দ্রিক যে জীবন পরিচালনা করা তার দিকে আমরা যাব না। আধ্যাত্মিকতার প্রথম সোপানই হচ্ছে আত্মা। আমার পরিচয় কেবলমাত্র আমি জড় দেহ নই, চিন্ময় আত্মা। তো আত্মা নিত্য শাশ্বত, কিন্তু দেহটা একদিন চলে যাবে। দেখুন, একজন যখন বৃদ্ধ বয়সে চলে যায়, আমরা কি তার জন্য খুব বেশি হতাশ হই, শোক করি, বিলাপ করি না? কেন? আমরা বলি ওর তো মরার বয়স হয়েছিল। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে মৃত্যু যে কোনো সময়তেই হতে পারে। তাই সেটাকে ইংরেজিতে লেখা হয়, দেখবেন 5 years old, 10 years old, 90 years old। 5 বছরের ছেলে কখনো বৃদ্ধ হয় না। কিন্তু যেহেতু জীবন এই নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করতে নেই, যে কোনো সময় চলে যেতে পারে, তাই আমাদের মেনে নিতে হবে যে আমরা এই জগতে যা এসেছি, যতটুকু আমরা রয়েছি, যা যা কিছু হচ্ছে, সব হচ্ছে কি আমাদের কর্মের ফল। সেটা আধ্যাত্মিকতা যদি অনুশীলন আমরা শুরু থেকে করি, তাহলে তখন আমি আর হতাশ হব না। এটাই হচ্ছে কি আধ্যাত্মিকতার প্রভাব। এবং আমি অপরের উপর নির্ভর করব না। আর একটা কি সবচেয়ে বড় আধ্যাত্মিকতার প্রভাব হচ্ছে যে আমি জীবনে প্রকৃত সুখ যেটা, সেটা আমি লাভ করতে পারবো। এই জগতের যে সুখ, সেটা কিরকম না, সেটাকে টেম্পোরারি সুখ বলা হয়। তো সেই সুখটা, একটা কুকুরকে দেখবেন রুটি দিন বা মাংস দিন, সে প্রথমে খুব লেজ নাড়বে, কুই কুই করবে, খাবে, তারপর যে খাওয়া শেষ হয়ে যাবে আবার ঘেউ ঘেউ করবে। তারপরে সেটাই হচ্ছে অসন্তুষ্টি। কিন্তু আধ্যাত্মিকতার জ্ঞান লাভ করলে তখন বোঝা যাবে যে আমার ভাগ্যে যেটা আছে, আমি যেটা ভাগ্য তৈরি হয় কর্মফল থেকে, আমি যা কর্ম করেছি সেটাই আমার কর্মের ফল, সেটাই ভাগ্য। তো সেই অনুসারে আমি আমার চাহিদাকে নিয়ন্ত্রিত রেখে আমি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আমি জীবন পরিচালনা করতে পারবো সঠিকভাবে। এবং তখন আর আমাদেরকে কোনো দুঃখ, হতাশা, অসন্তুষ্টি এই সমস্তগুলো প্রভাবিত করবে না। খুব সুন্দরভাবে বললেন আপনি। ঠিক এক্ষেত্রে একটা উদাহরণ আমার মনে পড়ে গেল এই মুহূর্তে। কথিত আছে যে রাজহাঁস ঠিক যেমন দুধে আর জলে মিক্স করে দেয়, রাজহাঁস কিন্তু ঠিক জলটাকে বাদ দিয়ে দুধটা কিন্তু কিভাবে খেতে হয় রাজহাঁস সেটা জানে। অর্থাৎ আমাদের কোন কাজটা করলে ভালো হবে এবং কোন দিকে গেলে ভালো হবে, সেই পথটাকে আমাদের বেছে নিতে হবে। অর্থাৎ যে ধর্মীয় পথ, আধ্যাত্মিকতার পথ, সেই আধ্যাত্মিকতার পথে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং কোন দিকটা গেলে আমাদের খারাপ হবে সেটাকে আমাদেরকে বারবার অ্যাভয়েড করতে হবে। আচ্ছা প্রভু, আপনার কাছে প্রশ্ন রয়েছে যে সমস্ত আধ্যাত্মিক ধর্মগ্রন্থে নির্যাস কি? খুব সুন্দর। সমস্ত আধ্যাত্মিক ধর্মগ্রন্থের নির্যাস হচ্ছে ভগবানকে জানা। এটাই বেদান্ত সূত্রের প্রথম ভাষ্য। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবানকে জানা। এটা হচ্ছে গিয়ে প্রথম, যদি গুহ্য শ্রীমদ্ ভগবদ গীতা যদি ধরেন সমস্ত উপনিষদের মধ্যে, সেটা হচ্ছে কি সবচাইতে শ্রেষ্ঠ উপনিষদ বা সমস্ত বেদের নির্যাস। তো সেখানে 3 ধরনের জ্ঞান ভগবান দিয়েছেন। একটা হচ্ছে গুহ্য জ্ঞান। গুহ্য জ্ঞান হচ্ছে আমি কেবলমাত্র জড়দেহ নই, চিন্ময় আত্মা, এটা গুহ্য জ্ঞান। গুহ্যতর জ্ঞান হচ্ছে কি কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান, আমি তার অংশ। আর গুহ্যতম জ্ঞান হচ্ছে সর্বগুচ্ছ তমং ভুয়ো শৃণুমে পরমং বচ। ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায়ে, না, কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হই, সেটাই হচ্ছে সর্বগুহ্যতম জ্ঞান। তো আধ্যাত্মিকতার সমস্ত শাস্ত্রের সারাতিসার, সর্বগুহ্যতম জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, যে মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যংতে যুক্তানাম মত পরায়ণ। তুমি যদি আমার সেবায় যুক্ত হও, মনকে যদি আমরা ভগবানের সেবা ভাবনায় নিযুক্ত করতে পারি, ভগবানকে যদি পূজা করি, ভগবানকে যদি নমস্কার করি, যদি ভগবানের ভক্ত হই, তাহলে অবশ্যই আমরা ভগবানকে লাভ করব। এটাই আধ্যাত্মিকতার পরম সোপান বা সর্বোচ্চ নির্দেশ, ভগবানের সেবায় যুক্ত হওয়া। হ্যাঁ। আচ্ছা প্রভু, আপনার কাছে আর একটা প্রশ্ন, যে আধ্যাত্মিক জগতে গুরু, গুরু কি? ঠিক, ভালো কোশ্চেন। গুরু 2 রকমের হয়। একটা হচ্ছে কি জাগতিক গুরু, আর একটা আধ্যাত্মিক গুরু। যেহেতু আধ্যাত্মিক কথাটার মধ্যেই আত্মা আছে, তো আধ্যাত্মিক গুরু তিনি কি করেন, এই আত্মাটা এই জগতে এসেছিল। জীব গোস্বামী, আমাদের একজন বৈষ্ণবাচার্য, তিনি বলছেন যে একটা হীরের আংটি যদি নর্দমায় পড়ে যায়, তাহলে সেই আংটিটাকে
শোধন করতে হয়, ধুয়ে নিতে হয়। ঠিক সেই রকম আত্মা এই জগতে এসে সে অবিশুদ্ধ বাতাবরণের মধ্যে রয়েছে। তো গুরুদেব কৃপা করে তিনি আত্মা সংক্রান্ত জ্ঞান দিয়ে, দিব্য জ্ঞান প্রদান করে, আমাদের পাপের ক্ষয় ঘটিয়ে, আমাদেরকে দীক্ষা দিয়ে কৃপা করে তিনি আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত করছেন। গুরুদেবের এটাই কাজ। আমরা সবাই এই জগতে এসেছি মানে ভগবানকে ভুলে গেছি, ভগবান থেকে বিস্মৃত হয়েছি। তো ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কে পুনর্জাগরণ গুরুদেব করেই দেন। সেটাই হচ্ছে আধ্যাত্মিক গুরুদেবের কাজ। হ্যাঁ, আচ্ছা প্রভু, এই গুরু আধ্যাত্মিক জগতে এর ভূমিকা কি? অর্থাৎ আধ্যাত্মিক জগতে গুরুর ভূমিকা কি? ভেরি গুড। আধ্যাত্মিক জগতে গুরুদেবের ভূমিকা একটা পিয়ন, ডাক পিয়নের মতো। পিয়ন আপনার বাড়িতে যদি মানি অর্ডার নিয়ে যায়, তার ভেতরে যা টাকা আছে পিয়ন সেটা খুলে দেখে না, সে সেটাই পৌঁছে দেয়। যে ঠিকানা আছে সেখানেই দেয়। তো গুরুদেব কি করেন, তিনি ভগবানের নির্দেশটা যেভাবে ভগবান দিয়েছিলেন পরম্পরা ধরায়, সেই নির্দেশ তিনি শিষ্যের কাছে পৌঁছে দেন। আর গুরুদেব আর একটা কাজ করেন, ভগবান আমাদের থেকে অনেক দূরে আছেন। তো গুরুদেব কৃপা করে, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যজনে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। তো গুরুদেব কৃষ্ণকে ভক্তের কাছে নিয়ে আসেন এবং তাকে কৃষ্ণের সেবায় যুক্ত করতে পারেন। এটাই হচ্ছে গুরুদেবের কাজ। খুব সুন্দরভাবে যে প্রভু আপনি বললেন যে আধ্যাত্মিক জগতে গুরুর ভূমিকাটা কি। এখানে একটা উদাহরণ খুব মনে পড়ে গেল। অর্থাৎ আমাদের যদি জ্বর বা শরীর খারাপ হয়, তাহলে আমরা জানি যে হয়তো কোনো একটা ওষুধ খেলে আমরা ঠিক হয়ে যাব। কিন্তু আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিন্তু কিছু পরীক্ষার পর তিনি কিন্তু বুঝবেন যে এই রোগীকে কোন ওষুধটা দিলে তাড়াতাড়ি সে সুস্থ উঠবে। অর্থাৎ গুরু কিন্তু আমাদের জীবনে ঠিক সেই ভূমিকাটা পালন করে। অর্থাৎ আমাদের জন্য কোন পথটা, আধ্যাত্মিক পথে তিনি আমাদেরকে হাতে তুলে সেই আধ্যাত্মিক পথের দিকে তিনি আমাদেরকে নিয়ে যান। কি করলে আমাদের ভালো হবে এবং কি করলে আমাদের মঙ্গল হবে, সেইটা কিন্তু তিনি বুঝতে পারেন। অর্থাৎ তার হাত ধরে আমরা সেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। প্রভু, আপনার কাছে আর একটা প্রশ্ন রয়েছে যে আধ্যাত্মিক জ্ঞান গ্রহণের জন্য সঠিক স্থান কোনটি? ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন। দেখুন, এই জগতে অনেক স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ, কত কি আছে। কিন্তু সমস্ত প্রতিষ্ঠানই কি শেখানো হয়? সেখানে কি করে আরো বেশি নম্বর পেতে হবে? কেন? আরো বেশি নম্বর পেলে বেশি টাকা ইনকাম করা যাবে, বেশি বড় বড় ডিগ্রি পাওয়া যাবে। তো আমরা দেখাচ্ছিলাম যে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে অনেক বড় বড় ডিগ্রি পেয়েও আমরা সঠিকভাবে মানব জীবনকে পরিচালনা করতে পারছি না। তো হাফ বয়েল ফুড আর বয়েল ফুডের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি খিদে লাগে খুব, হাফ বয়েল ফুড খেলে মনে হবে খিদেটা কমে গেল, হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পরে পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এই জগতের জ্ঞানটা, সেটা আমাদের জীবনকে, সবাই একটা 5 বছরের ছেলে সেও বলবেন আমি খুব টেনশনে আছি, তো সেটা আমাদের টেনশন মুক্ত হতে শেখায় না। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান, যেটা তথাকথিত কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেখানো হয় না। তো তাই আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষ, সেখানে ভগবান বহুবার আবির্ভূত হলেও এরকম কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সরকারের তরফে গড়ে ওঠেনি যেখানে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায়। কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য তার গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেন এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি করেন। তিনি তার নিজের নামে করেননি, ভগবানের নামে। আমরা যদি ভগবানকে সবসময় ভাবি তাহলে অমৃত লাভ করব। তাই তার সংস্থার নাম কৃষ্ণ ভাবনামৃত। তাই ইসকনকে বলা হয় আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নাস্তির বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি হরিভজনায় যুক্ত নয়, কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত নয়, সে কোথায় শান্তি পাবে, সে কোথায় সুখ পাবে? তো তাই যদি প্রকৃত সুখ, প্রকৃত শান্তি পেতে হয়, তাহলে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করতে হবে। আর যদি সত্যি আধ্যাত্মিকতার পথ অনুসরণ করতে চান, তাহলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে, তার সঙ্গে যুক্ত হতে হবে। কেন না, আমাদের মন্দির, সেখানে কেবলমাত্র ষোড়শ উপাচারে ভগবানের সেবা করা হয় না।
ভগবানের সেবা যেমন বিশুদ্ধভাবে করা হয়, সেরকম মন্দিরে গীতা ভাগবতের কোর্স করানো হয়। বিভিন্ন সময় ভক্তিশাস্ত্রী, অর্চন কোর্স, সারতত্ত্ব কোর্স, বিভিন্ন প্রাসঙ্গিক শাস্ত্রের কোর্স, সেটা আমাদের মন্দিরের বিভিন্ন সময়তেই চালু আছে। এখন অনলাইনের মাধ্যমে হচ্ছে। তো আমাদের দুর্গাপুর মন্দিরেও সেখানে সেই মন্দিরের আন্ডারে প্রায় 150টি জায়গায় শ্রীমদ্ ভগবত গীতার ক্লাস হয়। আমাদের প্রায় 50 থেকে 60 জনের মতো টিচার আছেন। তো আমাদের সকলের শিক্ষাগুরু পূজনীয় শ্রীপাদ ঔদার্যচন্দ্র দাস, শ্রীপাদ ধামেশ্বর কৃপা দাস, তাদের তত্ত্বাবধানে আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা গীতার জ্ঞান সমস্ত ভক্তদেরকে, যারা আগ্রহী, যারা জ্ঞান পিপাসু, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বাড়িতে বসেই কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় দিব্য বাণী শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আহরণ করতে চান, তাহলে অবশ্যই ইস্কনের সঙ্গে যুক্ত হতে হবে। ইস্কনের সঙ্গে যুক্ত হলে তাহলে তখন আপনারা গীতা ভাগবতের জ্ঞান লাভ করে জীবনটাকে আধ্যাত্মিকভাবে সফল করতে পারবেন। খুব সুন্দরভাবে প্রভু বললেন, ঠিক আধ্যাত্মিক চেতনার জন্য সঠিক স্থান কোনটি? আচ্ছা প্রভু, এরপর বলি, আধ্যাত্মিক চেতনায় আমরা কিভাবে একজন সৎ এবং সুন্দর মানুষ হতে পারবো? খুব সুন্দর। এই জগতে সৎ হচ্ছে একমাত্র কৃষ্ণ। হ্যাঁ, ভগবানকে বলা হয় সচ্চিদ আনন্দময় বিগ্রহ। আমরা হয়তো ভাবি অমুক ব্যক্তি খুব সৎভাবে জীবনযাপন করছে, না, সেটা সৎ নয়। সেটা হচ্ছে সতের যারা সেবা করেন তাদেরকে সাধু বলা হয়। তো ভগবান হচ্ছেন একমাত্র সৎ। কৃষ্ণ সৎ, কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ বাদ দিয়ে তো সৎভাবে জীবনযাপন করা যায় না। তাই যারা কৃষ্ণের কথা প্রচার করেন, আমাদের যে সমস্ত গুরুবর্গ, তাদেরকে সৎগুরু বলা হয়, আধ্যাত্মিক গুরু বা সৎগুরু, যেহেতু সতের সঙ্গে যুক্ত হয়েছেন। তো সতের সঙ্গে যুক্ত হওয়া, পরম সত্য হচ্ছে কি ভগবান, তো তার সঙ্গে যুক্ত হতে হবে। আর তার সঙ্গে যুক্ত হলে তবেই সুন্দরভাবে জীবনযাপন করা যায়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন গ্রীষ্মের প্রখর দাবদাহ, একটা ছোট্ট পুকুর মাঠের মধ্যে আছে। তো গ্রীষ্মের দাবদাহে সেই পুকুরের সমস্ত জল শুকিয়ে যাবে, কিন্তু সেই পুকুরটা যদি সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে কি জল শুকাবে? ঠিক সেরকম ভাবে আমরা যদি ভগবান থেকে বিস্মিত থাকি, ভগবান থেকে আলাদা থাকি, বিচ্ছিন্ন থাকি, তাহলে আমরা অসৎ এবং অসুন্দর কুৎসিতই হয়ে যাব। কিন্তু যদি ভগবানের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করি, তখনই আমরা কেবলমাত্র সৎ এবং সুন্দর হতে পারি। হ্যাঁ, প্রভু খুব সুন্দরভাবে বললেন যে কিভাবে আধ্যাত্মিক চেতনায় মানুষ একজন সৎ সুন্দর মানুষ হতে পারে। আচ্ছা প্রভু, আর একটা প্রশ্ন আপনার কাছে, যে আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণ কি, এই দুটি জিনিস কি? সংযম আর নিয়ন্ত্রণ প্রায় একই। আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণ অবশ্যই দরকার, ঠিক বলেছেন, খুব সুন্দর কোয়েশ্চেন। সেটা হচ্ছে অস্টারিটি, তপস্যা। দেখবেন অনেকে ভাবে, যখন আমরা স্কুল কলেজে পড়ি তখন মনে হয় যে পরীক্ষা না থাকলে বোধহয় বেশি সুখ আসবে, বেশি খেলাধুলা করতে পারবো। তারপর পড়ার চাপ যখন আর একবারই থাকে না, তখন হতাশ লাগে, আরে স্কুলটা চলাই বোধহয় ভালো ছিল। তো যে ধরুন বেহিসাবি ভাবে যে জীবনটাকে বেহিসাবি পথে সুখ লাভ করা যায়, বেহিসাবি পথে কখনো সুখ আসে না। সেরকম দুর্বার তথাকথিত সুখ লাভ করতে গিয়ে তার চোখের কোণে কালি পড়ে যায়, অশান্ত হয়ে যায়, দেওয়ালে মাথা ঠোকে, তো হতাশায় ভোগে। প্রকৃতপক্ষে সুখ আসে যখন আমরা নিয়ম পালন করব। তো তাই 4টি নিয়ম আমাদের দেওয়া হয়েছে শাস্ত্র গ্রন্থে উল্লেখিত। সেই নিয়মগুলো পালন করলেই তবেই আমরা প্রকৃত সুখী হতে পারব। তো আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে এই জগৎ কিভাবে আমরা আত্মসংযম এইটা করতে পারবো, যদি আমরা আমাদের শাস্ত্রের দেওয়া, গুরুদেবের দেওয়া 4টি নিয়ম আমরা যদি পালন করতে পারি। তার জন্য সংকল্প করতে হবে। তো সংকল্প করলে সেখান থেকে জোর আসে, তো তবেই আমরা তার জন্য অভ্যাস করতে হবে। তো তখন আত্মনিয়ন্ত্রণের মাধ্যমেই আমরা সুখ লাভ করতে পারি। তো সেই আত্মনিয়ন্ত্রণের প্রথম পন্থা ভগবান বলছেন গীতায় যে অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ কিচ্ছুতেই। অস্টারিটি বা কিচ্ছু সাধনের অভ্যাস করতে হবে। তপস্যা, তার মধ্যে 4টি নিয়ম আছে। 4টি নিয়ম হচ্ছে নো মিট ইটিং। বিস্তারিত সময় থাকলে, যদি একটু বেশি সময় থাকতে বুঝিয়ে দিতাম যে আমিষ আহার করলে কেবলমাত্র যে দয়া নষ্ট হয় তা নয়, আমিষ আহার করলে প্রচুর পরিমাণে জমি সেটা উর্বর থেকে অনুর্বরে পরিণত হয়, প্রচুর জীব হত্যা হয়। ধরুন
5 বছরের একটা ছেলে, সে বাবাকে ধরে মুরগির দোকানে গেছে মুরগি কিনতে। তো মুরগিটাকে যে ঘটিতে কেটে দেওয়া হলো, সে তার গলা থেকে যখন ফিরকি দিয়ে রক্ত বেরোচ্ছে, বাচ্চাটা খুব কাঁদছে, বাবা হাসছে। একই জিনিস, দুজন দুরকম রস অনুভব করছে। বাবা বলছে, আরে বেটা, একে বাড়ি গিয়ে আমরা খাবো। ছেলেটা কাঁদছে, আরে এত রক্ত বেরোচ্ছে, একটা প্রাণ চলে গেল। তো এরকম ভাবে জীব হত্যা করলে আমাদের দয়া নষ্ট হয়ে যায়। সেরকম ভাবে যদি আমরা অবৈধ সঙ্গম করি, অবৈধ সঙ্গ করি, তাহলে পবিত্রতা নষ্ট হয়ে যায়। বা যদি আমরা নেশা করি, তাহলে আমাদের তপস্যা নষ্ট হয়ে যায়। আর যদি অন্যায়ভাবে পয়সা ইনকাম করি, দুটো ক্রিয়া করি, তাহলে সত্য নষ্ট হয়ে যায়। তো এই 4টে নিয়ম মেনে চলতে হবে। আর অভ্যাস কি? সেটা হচ্ছে কি মহাপ্রভুর কলিযুগের যে যুগ ধর্ম, হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে এটা ভগবানের কাছে এবং রাধারানীর কাছে সেবা চাওয়া হচ্ছে। তো তার মাধ্যমেই আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারবো এবং প্রকৃত সুখ লাভ করতে পারবো। আচ্ছা প্রভু, পুনর্জন্ম, আমরা বলি পুনর্জন্মটা কি? দেখুন, বলা হচ্ছে কি যে আত্মা নিত্য শাশ্বত, অবিনাশী তো তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততম। আত্মাকে কোন হত্যা করা যায় না, কিন্তু এই দেহটা মাতৃগর্ভ থেকে সেটা সৃষ্টি হয়। দেহের 6 রকম পরিবর্তন হয়। মাতৃগর্ভ সৃষ্টি, সৃষ্টির পর বৃদ্ধি, বৃদ্ধির পর কিছুকাল স্থিতি, তারপর সেখান থেকে অন্য শরীরের জন্ম, তারপর সেটা ক্ষয়, তারপর লয় বা বিনাশ। কিন্তু আত্মা একই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। তো শরীর চলে গেল, আত্মা কখনো ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নাং ভূত্তা ভবিতা বা ন ভুব অজ নিত্য শাশ্বত অয়ম পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। অজ মানে আত্মা হচ্ছে কি জন্মরহিত, তার কোনো জন্ম নেই। যেহেতু জন্ম নেই, তাই তার মৃত্যুও নেই। তো পুনর্জন্ম হচ্ছে গিয়ে, যেহেতু আত্মা, তার কোনো জন্ম মৃত্যু নেই, শরীরটার যখন মৃত্যু হয়ে যায়, তখন আত্মা অপর আর একটা শরীর গ্রহণ করে। কেন করে সেটা? না, কর্মবন্ধনের জন্য করে। আমরা এক দেহে কর্ম করার জন্য তার যে ফল, সেই ফল ভোগার জন্য আমাদেরকে আবার অন্য দেহ গ্রহণ করতে হয়। যেমন ধরুন, কেউ একজন ব্যাংক থেকে টাকা ধার নিয়ে সে চাষ করলো, কিন্তু চাষে লাভ হলো না। তারপর আবার বাড়িটা বন্ধক দিল, তারপর সেখানেও লাভ হলো না। আবার অন্য কারো কাছে ধার করলো। এরকম করে করতে করতে কি দেখা যাচ্ছে না, চক্রবৃদ্ধি হারে তার সুদটা ক্রমশ বেড়েই যাচ্ছে। তো এইভাবে তাকে যেমন একটার পর একটা পরিবর্তন করতে হচ্ছে তার ধারণা, ঠিক সেরকম ভাবে আমাদের দেহ কর্মফল ভোগ করার জন্য একটার পর একটা দেহ পরিবর্তন করতে হয়। তো সেইটাই হচ্ছে পুনর্জন্ম, হচ্ছে গিয়ে দেহটার, আত্মার পুনর্জন্ম নয়। তো গীতায় দেখবেন ভগবান বলছেন, অনেক জায়গায় বলেছেন যে এই সমস্ত রাজারা আগে ছিল, আমি তুমিও আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। তো কেবলমাত্র দেহের যে পুনর্জন্ম, আত্মার পুনর্জন্ম নয়। দেহ যেহেতু কর্মবন্ধনের মধ্যে থাকে, তাকে কর্মফল লাভ করার জন্য অন্য দেহ পেতে হয়, তাই দেহের পুনর্জন্ম হয়। তো সেটা একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরুন, একটা শুঁয়োপোকা, শুঁয়োপোকাটাকে কিছুদিন পর আপনি অ্যালাউ করুন, দেখবেন সেখান থেকে প্রজাপতি হয়েছে। শুঁয়োপোকাটা কত কুৎসিত দেহ, প্রজাপতির আপেক্ষিকভাবে সুন্দর দেহ। আত্মা কিন্তু একই। শুঁয়োপোকার শরীরে যে আত্মাটা থাকে, প্রজাপতির শরীরে সেই একই আত্মা আছে, কিন্তু দেহটা পরিবর্তন। এটাই হচ্ছে কি পুনর্জন্ম। ঠিক সেরকম ভাবে আমরা আগে 84 লক্ষ জীবজনী আছে, কখনো জলে, কখনো গাছপালা হিসাবে, কখনো পশু পাখি হিসাবে, কখনো এরকম মানব শরীর পেয়েছি। তো এই যতগুলো আধ্যাত্মিক বিবর্তনের সর্বোচ্চ রূপ হচ্ছে কি মানব দেহ। তো এই মানব শরীরই কেবলমাত্র আধ্যাত্মিকতার, যেটা বলছিলাম, যে অনুশীলন করা যায় এবং এই পুনর্জন্ম আটকানো যায়। আপনি পুনর্জন্ম নিশ্চয়ই বুঝতে পারলেন। এই পুনর্জন্ম আটকানো যায় যদি আমরা মানব জন্মেই অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে পূর্ণরূপে কৃষ্ণ ভক্তির অনুশীলন করে নিজেরা শুদ্ধ বা নিয়ন্ত্রিত হয়ে দেহ ত্যাগ করতে পারি কৃষ্ণ ভাবনাময় চিত্তে, তাহলে আর জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে আসতে হবে না। খুব সুন্দরভাবে আমাদেরকে প্রভু ব্যাখ্যা দিলেন আর কি, যে পুনর্জন্মটা কি। আচ্ছা প্রভু, একটু আমরা অন্যদিকে যাচ্ছি, যে সনাতন ধর্ম আমরা শুনেছি এবং জানি আমরা, তো এই সনাতন ধর্মের মূল কথা কি, এইটুকু যদি আপনি আমাদের ব্যাখ্যা দেন। সনাতন ধর্মের মূল কথা হচ্ছে যে
কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হুম কৃষ্ণই হচ্ছে কি পরম পুরুষোত্তম ভগবান। বিভিন্ন শাস্ত্রে সেটাই প্রতিপন্ন হয়েছে। ব্রহ্মসংহিতায় সেখানে বলা হচ্ছে, ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। গীতাতেও ভগবান বলছেন যে ভক্তারাং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মৃচ্ছতি। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সকলই বৃত্ত, যারে যেমনি না চায় সে তেমনি করে নিত্য। বেদে বলা হয়েছে যে ব্রহ্মণ দেবকী পুত্র, দেবকীর পুত্রই হচ্ছে গিয়ে পরমেশ্বর ভগবান। তাই সনাতন ধর্মের মূল কথা হচ্ছে গিয়ে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান, আমরা জীব তার অংশ, মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবান পূর্ণ, আমরা অংশ, অংশের কাজ পূর্ণের সেবায় যুক্ত হওয়া। এটাই খুব সুন্দরভাবে প্রভু আমাদেরকে আবারও বোঝালেন। এরপর প্রভু আর একটা আপনার কাছে প্রশ্ন রয়েছে যে আত্মজ্ঞান এবং ঈশ্বর লাভের সবচেয়ে সহজ এবং সরল পন্থাটা কি? খুব সুন্দর। ঈশ্বর লাভের সবচেয়ে সহজ এবং সরল পন্থা হচ্ছে কি মহাপ্রভুর নির্দেশিত পন্থা। হ্যাঁ, সেটাই হচ্ছে হরিনাম। যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটাই কলিযুগের যুগ ধর্ম, সেটাই সবচেয়ে সরল। আমরা এই যুগে ধ্যান করার জন্য নয়, ধ্যানটা এই যুগের পন্থা নয়। ধ্যান কখনো গীতায় আছে, ধ্যান কখনো একসঙ্গে বসে করা যায় না। তো ধ্যান করার জন্য অনেক আয়ু দরকার। তো সেটা সত্য যুগে ছিল, ত্রেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে অর্চন ছিল, আর কলিতে কলৌতৎ হরি কীর্তনাথ। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের নাম যদি আমরা দিব্য নাম জপ করি অনবরত এবং এইভাবে যদি ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে সেটাই হচ্ছে গিয়ে আমাদের কলিযুগের একমাত্র কাজ। এবং আপনার কাছে আরো একটা যেটা প্রশ্ন ছিল যে ঈশ্বর লাভের সহজ পন্থাটা আমরা কিভাবে? সবচেয়ে সহজ পন্থা হচ্ছে ওটাই যে হরিনাম করা। হরিনামের মাধ্যমেই আমরা চৈতন্য ভাগবতে আছে যে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনেই মিলিবে সকল। হরিনামের মধ্যেই সবকিছু আছে এবং সেটা যদি আমরা বিশুদ্ধভাবে করতে পারি, শর্ত হচ্ছে এটাই যে অপরাধ মুক্ত নাম করতে হবে, অফেন্স ফ্রি চ্যান্টিং, তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবো এবং ঈশ্বর প্রাপ্তি যেটা বলছেন সেটা আমরা বুঝতে পারবো। খুব সুন্দরভাবে প্রভু আমাদেরকে আবারও ব্যাখ্যা দিলেন ঠিক কিভাবে ঈশ্বর লাভ অর্থাৎ আত্মজ্ঞান আমরা লাভ করতে পারবো। আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটি জিনিস জানলাম। আধ্যাত্মিক জগতে গুরুর ভূমিকা কি, আর একটা যদি উদাহরণ আমরা দিই এই গুরু নিয়ে, তাহলে হয়তো ব্যাপারটা আরো পরিষ্কার হবে। দুই বন্ধু ছাতা নিয়ে যাচ্ছেন, এক বন্ধু ছাতা এবং অন্য বন্ধু বিনা ছাতাতে তিনি হাঁটছেন। বৃষ্টি পড়ছে, এক বন্ধু ভিজছেন অপর বন্ধু ভিজছেন না। কেন ভিজছেন না তিনি? কারণ তার মাথায় ছাতা, অর্থাৎ তাকে কেউ গার্ড করে নিয়ে যাচ্ছে। ঠিক আধ্যাত্মিক জগতে এইরকম আমাদের কাছে যে আমাদের গুরু ঠিক সেই ভূমিকাটা পালন করে। তিনি আমাদেরকে সবসময় আগলে রেখেছেন এবং কিভাবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো সেই নিয়ে তিনি আমাদেরকে সাহায্য করছেন। আর একটা কথা বলে রাখি যে ঈশ্বর কোনো ব্যক্তিগত মালিকানা বা গোড়ামির নাম নয়, কোনো আনুষ্ঠানিকতা বা বাহ্যিক আড়ম্বরের নাম নয়। ঈশ্বর এক উপলব্ধির নাম। আর আমরা সেই ঈশ্বরের কৃপালাভ বা দর্শনের লক্ষ্যেই আধ্যাত্মিক জগতের পথে আমরা অগ্রসর হই। আজকের আলোচনা আমাদেরকে এখানেই থামাতে হচ্ছে, কেননা ঘড়ির কাঁটা অলরেডি আমাদেরকে বারবার জানান দিচ্ছে। আজকের আমাদের স্পিরিচুয়াল এক্সপ্রেসে আমরা পেয়েছিলাম অতিথি হিসাবে প্রভু তিলকনাথ দাস মহাশয়কে। আজকে আলোচনা আমাদের এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভগবানের কাছে আমরা একটাই প্রার্থনা করি, আমরা যে ভয়াবহ জীবন, ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি, এই সময় একমাত্র ভগবানই আমাদের পারেন রক্ষা করতে এবং তার কাছে একটাই প্রার্থনা, তিনি যেন আমাদের সেই স্বাভাবিক জীবনযাপন আবারও ফিরিয়ে দেয়। ততক্ষণ আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ।